নমস্কার। আবার ফিরে এলাম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটায় একটা জিনিস আপনাদের দেখাবো। আপনারা একটু দেখুন, মানুষ যখন ক্ষোভে পড়ে তখন তার কতটা জ্বালা হয়, কতটা কষ্ট হয়। একটা সময় আমরাও একটা শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যদি চাকরিটা পাই। তো আমরাও কম শিক্ষিত ছিলাম না। তো সেই জায়গায় যারা শিক্ষিত হয়ে চাকরি পেয়েছেন তাদের অবস্থাটা কী, সেই বিষয়ে আমাদের সুমনদা এবিপি আনন্দের উনি উনি যেখানে ছিলেন আর কি, তো সেইখানে কোনো একটা বক্তৃতার আয়োজন করা হয়েছিল। আমি যা দেখতে পাচ্ছি তাতে করে এক ভদ্রলোক বা মাস্টারমশাই উনি এমনভাবে কথাগুলো বলেছেন যেটা সত্যি বাস্তব সত্য কথা। যারা চাকরি পেয়েছে তারা তো জ্বলছে, যারা পায়নি তারা তো জ্বলছে, আবার যারা পেয়েছে তারা পেয়েও কিন্তু শান্তিতে নেই। এখন মনে হয় যে আঙুর ফল টক, চাকরিটা পায়নি মনে হয় ভালোই হয়েছে। কিন্তু ভাবুন যে যদি আজকে আমাদেরকেও এইরকম টাকা পয়সা দিয়ে চাকরি পেতে হতো তাহলে আমাদের অবস্থাটাও কী হতো। আজকে এই ভিডিওটা দেখার পর আমাদের নিজেদের গায়ে কাঁটা দিয়ে উঠছে, গা শিউরে উঠছে যে কতটা দুর্নীতি এরা করেছে। তাই এই ভিডিওটা আপনাদের জন্যে দেখুন। কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করেন আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস আমাকে খোঁজ নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন। একদম সঠিক বলছেন কথা। আমাদেরকে আমি জানি না, আমার মেয়ে আপনাকে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমি আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না, যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলে দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজিন্দরে বলছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, তার অন্যায় করেছে। এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে মঞ্চে কোথায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশন, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাটছি আমি জানি না, তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে, 19,000 যোগ্য শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানেন না তাদের চাকরিটা তাদের কি অন্যায় করেছে। এমন ফেটে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মনে মনে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবজি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন করতে বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করবো। দেখলেন তো? ভাবুন, চিন্তা করুন, চিন্তা করার অভ্যাস করুন। আজকে আমি নিজের কথাই বলছি, আমি একজন MA পাস শিক্ষিত ছেলে। তাহলে সেই জায়গায় আমাদের সংস্কৃত অনার্স সিটি কলেজ থেকে পাস করেছি 2007 সালে। তো আজকে আমাদের অনার্স পাস করে লাভটা কী হয়েছে? আমরা তো চাকরির পরীক্ষায় বসতেই ভালোভাবে পাইনি। আর যদিও বা বসেছি দু একবার, তো টেবিলের তলা দিয়ে, টেবিলের পাশ দিয়ে যদি ঘুষ নিয়ে যদি চাকরিগুলো হয়ে যায়, চাকরিগুলো বিক্রি করা হয়, তাহলে আমরা সেখানে কম্পিটিশন করবো কীভাবে? একটা অপদার্থ সরকার আমাদের পশ্চিমবঙ্গে ছিল, যেটা বিদায় নিয়েছে। এরপরেও এরা বড় বড় কথা বলে, এদের লজ্জা করে না একটাও। আজকে এই মাস্টারমশাইয়ের কথা শুনে আমার একদম গা পুরো শিউরে উঠছে এবং পায়ের নখ তোমার চুল পর্যন্ত খাড়া হয়ে গেছে। যে সত্যিই তো, যাই কতটা অসহায় অবস্থায় এই
মাস্টারমশাইদের সংসারগুলো, এরা এরা না পারবে তো কোনো কাজকর্ম করে খেতে, আবার না পারবে তো এরা অন্য কোনো প্রফেশন বেছে নিতে। তাহলে একটা শিক্ষকতার মতো জায়গা, শিক্ষার মতো যেটা একটা জিনিস, সেই শিক্ষাটাকেও শেষ করে দিয়েছে। স্বাস্থ্য তো আগেও শেষ হয়েছিল, স্বাস্থ্য তো আগেই গেছে, স্বাস্থ্য শিক্ষা কিচ্ছু নেই। এখন শুধুমাত্র এবারে এই বর্তমান যে সরকার এসছে, সেই সরকার এখন কেমনভাবে চলে সেটি এখন দেখার। আশা করি ভালোভাবেই চলবে। দেখি কি করে আমাদের দাদা। ধন্যবাদ, ভালো থাকবেন।